প্রথমে বাংলাদেশ জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন। বিএনপি বলে না না না, এটা দেওয়া যাবে না, একবারে আপনি পার্লামেন্ট ইলেকশন দেন। 8 দল করেছেন এবং 8 দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে, অন্যরা সবাই নেতৃত্ব মিলে একটা 8 দল করেছে। এবং অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এবং ওনারা মিলে বসে ঠিক করবেন যে যদি ইলেকশনে ইনশাল্লাহ আল্লাহ এই দল 8 দলকে জয়যুক্ত করেন তাহলে কে কি হবেন প্রধানমন্ত্রী, এবার সেটা ইলেকশনের আগেই ঘোষণা দেবেন, এরকম না যে ইলেকশনের পরে দিবেন। এটা একটা জিনিস বললাম। দ্বিতীয় একটা কথা বললাম, ওনার আর একটা কনসার্নেও আমি দ্বিমত পোষণ করতেছি, তারেক জিয়া আসবে কি আসবে না তার সাথে এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এবং তৃতীয় নম্বর কথাতেও আমি দ্বিমত করতেছি, তারেক জিয়া আসবে কি আসবে না এটা 8 দল না, এবি পার্টি না, এটা বাংলাদেশের কারোই হেডেক হওয়ার কথা না, কারণ এটা একমাত্র বিএনপির ব্যাপার, বিএনপি ঠিক করবে, বিএনপি বুঝবে, এটা প্রথম থেকে বলে এসেছি। দ্বিতীয় কথা তুষার ভাই একটু আগে বললো, তুষার ভাই তো প্রথম দিকে ছিল না, প্রথমে কিন্তু আমরা বলছি যে বাংলাদেশে 3টা ইলেকশন বাদে আর কোনো ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি। সে 3টা ইলেকশনের কথা আমরা বলছি 91, 96, 2001। এবং 96 সালে ভাই যেমন বললেন যে 96 সালে জামাত ইসলাম 3টা সিট পাইছে, 3টা সিট পাওয়া অন্যায় না, যেমন 90 সালে তারা 17টা সিট পাইছিল। তো মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই, তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে, কিছু করার নাই, মানুষকে ভোট দিতে হবে, ভোটের জায়গায় যেতে হবে। আর যেটা ফুয়াদ বললেন, ফুয়াদের সাথে আমি একটু দ্বিমত এই কারণে, লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম 3টা জিনিস, একটা হচ্ছে সংস্কার, বিচার আর ইলেকশন। সংস্কারের জন্য আমরা একমত হলাম, বিচার অনগোয়িং, এবং ইলেকশনের শিডিউলের জন্য আমরা সবাই বলতেছি। এবং আরেকটা জিনিস 5 থেকে আপনি মনে ভুলে দেন না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত, এই যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন 96 সালে, জনতার মঞ্চ বলে হানিফ সাহেবের একটা মঞ্চ তৈরি করছিলেন, করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু রিফ্লেকশনে কি হলো, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ হলো, এবং তারই পরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো। তখন কিন্তু সবাই বলছিল যে প্রশাসনের সর্বস্তরে বিএনপির লোক বসে আছে, কিন্তু বিএনপি কিন্তু জেতেনি। ঠিক একই রকম 90 সালে শাহাবুদ্দিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে এরশাদ সাহেবের লোক বসে আছে, কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি, আওয়ামী লীগ কিন্তু এখান থেকে জেতেনি। ঠিক একইভাবে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বললো আওয়ামী লীগের লোকজন প্রশাসনের মধ্যে আছে, এবং দেখেন আওয়ামী লীগ জেতেনি, বিএনপি জিতছে। সো লেভেল প্লেইং ফিল্ডটা, উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিচ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে, আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাস না হবে, এবং ভাই যেটা বলছি ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এই কথা বলতে পারেন না। সো আমরাও আশা করি তুষার ভাইয়ের এই কথা যে এভাবে তুষার ভাই বললেন সেটা না, এটা হচ্ছে একটা জন আকাঙ্ক্ষার সরকার, এবং এই আকাঙ্ক্ষার সরকার দেখেন আল্লাহর অশেষ রহমতে 3টা জিনিস করলেন। বিডিআর বিদ্রোহের যেমন রিপোর্ট তিনি আদায় করতে পারলেন, মমতা স্বৈরাচারী শেখ হাসিনার ইউএন এর কাছ থেকে রিপোর্ট আদায় করালো তার জঘন্য হত্যার জন্য, এবং এই সরকারের সময় দুর্ভিক্ষ হয়নি, আল্লাহর ইচ্ছায় 74 সালের মতো লক্ষ লক্ষ লোক মারা যায়নি, এবং এই সরকার একটা ভোটের জন্য একটা পরিবেশ তৈরি করতেছে। ভোটের পরিবেশের জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না, এটা পারলো না কেন? এই শোনেন, সবকিছু যদি ওই যে ভাই যেমন বললো না, আমি একটা কথা বলি, ভাষা ও ছন্দ কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে ঘটনা সত্য আর বাস্তব সত্য নিয়ে বলছে। আপনি ইলেকশনে যে ফুয়াদ বললো, আপনার প্রথমে বাংলাদেশ জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন। বিএনপি বলে না না না, এটা দেওয়া যাবে না, একবারে আপনি পার্লামেন্ট ইলেকশন দেন। সো টেস্ট কেস হিসাবে তো আপনি দিতে পারতেন, আজকে সেটা দেননি, পার্লামেন্ট ইলেকশন, এবং আমরা সবাই দায়বদ্ধ এটা একটা ভালো ইলেকশন করার জন্য। এবং আমি কেন 5 তারিখ থেকে 8 তারিখের কথা বললাম, সেটা পুলিশ ছিল না, কেউ ছিল না, আমরা আমাদেরটা পাহারা দিছি। আর 20 জন লোক মারা যাচ্ছে, এই যে কথাগুলো এইভাবে আসতেছে, আওয়ামী লীগ তো মারা প্রতিদিন আওয়ামী লীগ তো অকারেন্স করতেছে, আওয়ামী লীগের টাকা এখানে ইন্ডিয়ান বর্ডার দিয়ে টাকাগুলো আসতেছে দেশে অস্থিরতা করার জন্য, সেটাকে তো আপনি আমি অস্বীকার করতে পারবো না। সেটা ঠেকাতে পারছেন না, এটা এই যে ঠেকাতে পারছেন না কেন, এই যে কথাটা বলতেছি সেই জন্য ওই জায়েদ ভাইয়ের কথা দেখেন, অনবরত একজনের সাথে আর একজনের সাথে যে যুদ্ধ করার জন্য তো আওয়ামী লীগের বট বাহিনী লেগে আছে, তারপরে তো আমরা স্থিতিশীল। আপনি দেখেন তো জামাত বিএনপির কয় জায়গায় মারামারি হয়েছে গত 18 বছরে, বা জামাত বিএনপি বাদ দিলাম, এবি পার্টির সাথে কোন পার্টির মারামারি হয়েছে? হয়নি তো ভাই। তো বিচ্ছিন্ন কোনো ঘটনাকে হাইলাইট করা যাবে না, আমরা এক জায়গায় একতাবদ্ধ।